ভূমধ্যসাগরীয় স্বাদ এখন ঢাকায়। গ্রিসের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি আর আতিথেয়তার এক অনন্য সমন্বয়ে আয়োজন করা হয়েছে গ্রিক ফুড ফেস্টিভ্যাল 2025। ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয় 6 নভেম্বর। রাজধানীর একটি 5 তারকা হোটেলে শুরু হওয়া গ্রিক ফুড ফেস্টিভ্যালের খাবারের স্বাদ আর গন্ধে মনে হবে যেন এক টুকরো গ্রিস এসেছে ঢাকাবাসীর দোরগোড়ায়। ভোজনপ্রেমীদের মধ্যে খাঁটি গ্রিক ফুডের স্বাদ ছড়িয়ে দেওয়ার জন্য গ্রিস থেকে আমন্ত্রণ জানানো হয়েছে একজন শেফকে, যার হাতের জাদুতে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী গ্রিক ডিশ মুসাকা সহ নানা রকম সি ফুড আইটেম। আমার মনে হয় গ্রিক খাবারগুলো বিশেষত্ব হলো মানুষ শুধু খাওয়া নয় বরং আনন্দ আর ফাইন ডাইনিং দুটোই চায়। গ্রিক রান্না এখনো খুবই ঐতিহ্যবাহী, বিশেষ করে সবজি জাতীয় খাবারে ভরপুর। এখন অনেকে নিরামিষ খাবারে অভ্যস্ত হচ্ছেন, আর গ্রিক খাবারে মাংস আর মাছ ছাড়াও অসাধারণ অনেক আইটেম পাওয়া যায়। আমাদের খাবারের সিম্পলিসিটি আর ঐতিহ্যের ছোঁয়া এই খাবারকে সবার কাছে পছন্দের করে তুলেছে। আমরা অনেক মশলা ব্যবহার করি, তবে ঝাল নয়। আমরা এলাচ আর দারুচিনি খুব পছন্দ করি। আমাদের রান্নায় এমন সব স্বাদের সংমিশ্রণ থাকে যা মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে পছন্দ করে আসছে, আর সেটাই আমাদের খাবারকে সবার কাছে প্রিয় করে তুলেছে। ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন দেশের পরিচিত ইনফ্লুয়েন্সার, অভিনয় শিল্পী সহ ফুড এনথুসিয়াস্টরা। তাদের উপস্থিতিতে জমে ওঠে উৎসবের প্রথম দিন। আমার ছেলের বেশি ভালো লেগেছে, ওর ঝাল খেতে পারে না, তো সবগুলো আইটেমে ঝাল ছিল না, ও সবকিছু অনেক এনজয় করেছে, সবকিছু মজা করে খেয়েছে। আমার কাছে ডেজার্ট আইটেমটা একটু ভালো লেগেছে, আর একটা স্টেক আছে, ওইখানে একটা স্টেক ভালো লেগেছে। অনেক কিছু আমি উচ্চারণও করতে পারি না, এমন খাওয়া খেয়েছি, খেয়ে একদম হয়ে গেছে, ব্লটেড হয়ে গেছি। অনেক ভালো লাগে, এক্সপিরিয়েন্স অনেক ভালো লেগেছে। ঢাকায় এরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই কম করে, তো এখন যে এরকম অ্যারেঞ্জ করছে অ্যান্ড মানুষ এটা পজিটিভলি নিচ্ছে, এটাই অনেক ভালো ব্যাপার। আমরা কিছু গেস্ট নিয়ে আসছি, সো আমাদের খুব ভালো লাগছে যে এখানে এসে আমরা মানুষ দেখেছি, কিন্তু এখানে আরও যে এত মানুষ আসছে, এটা আমাদের জন্য ইটস ভেরি গুড ফর আস। আমি মনে করি যে দ্য শেফ এসছে অল দ্য ওয়ে ফ্রম গ্রিস থেকে এসছে, এবং ডিফারেন্ট টাইপ অফ ফুড, বাঙালিরা এই ফুড খেতে পছন্দ করবে। ভ্যারাইটি দরকার, বাংলাদেশি ফুড আছে, অ্যাভেলেবেল আছে। সো আমি মনে করি যে এটা ভেরি ইন্টারেস্টিং, এনজয় করার মতো ফুড। গ্রিক ফুড ফেস্টিভ্যাল এটা আমাদের জন্য একটা পারফেক্ট খাবার আমি বলবো। এটা সবাই খেতে পারবে, এবং এই ফুড খেতে আসলে কেউ বলবে না যে টাকা দিয়ে যেই ফুডটা খেলাম ভালো লাগে নাই, এরকম কেউ বলবে না। আমাদের তো অবশ্যই ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আমাদের দেশে বিদেশি খাবারগুলো যে রেস্টুরেন্টগুলোতে করে বা হয়, নর্মালি আমরা তখন কম্পেয়ার করি, না এটা ভালো হয়নি, মজা না, এটা না। বাট এখানে এসে আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে সালাদগুলো, ইভেন চিজ আর ইয়োগার্ট, টক দই, আমার কাছে মনেই হচ্ছিল না যে আমি ঢাকাতে লা মেরিডিয়ানে বসে খাচ্ছি। গ্রিক ফুড আমরা যদি বলি তাহলে এটা কিন্তু ওয়ান অফ দ্য পপুলার ফুড এই ওয়ার্ল্ডে। বাংলাদেশি খুব বেশি পপুলার না হলেও আমরা আমাদের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে এটা আমরা আশা করি একটা নতুন অ্যাট্রাকশন ক্রিয়েট করবে আমাদের কাস্টমারদের জন্য। এই উৎসবের মূল উদ্দেশ্য শুধু খাবারই নয়, বরং দুই দেশের সংস্কৃতি আর আতিথেয়তার মেলবন্ধন ঘটানো। এই গ্রিক ফুড ফেস্টিভ্যাল চলবে আগামী 15 নভেম্বর পর্যন্ত। আইরিনা আয়াত, সময় সংবাদ, ঢাকা।